চুরির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ববি। চুরি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত 25 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাদিবাদ ছন্দা শুনানি শেষে 2,000 টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। সোমবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় মির্জা আবুল বাশার নামে আরেকজনকে আসামি করা হয়েছে। গত 23 জুন গুলশান থানায় এ মামলা করেন ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মদ সাকিবউদ্দৌজা। মামলায় অভিযোগ থেকে জানা যায় সাকিবউদ্দৌজা ওয়াইএন সেন্টার এজিএম পদে প্রায় 2 মাস ধরে কর্মরত আছেন। ওই ভবনের 7ম তলায় ভোবার নামীয় রেস্টুরেন্টটি আবুল বাশার ও ববি প্রায় 2 মাস ধরে জোর করে দখল করার চেষ্টা করছে। রেস্টুরেন্টের মালিক তাদের বারবার রেস্টুরেন্ট ছেড়ে দিতে বললেও তারা কর্ণপাত করেনি। পরে মালিক গত 23 জুন সেখানে নতুন তালা লাগিয়ে দেন। সেদিন দুপুর 1টার দিকে ভবনের মেইন গেট আটকানো ছিল এবং পকেট গেটে সিকিউরিটি বসা ছিল। সিকিউরিটি গার্ড গেট খুলে দেওয়ার আগেই আবুল বাশার গাড়ি দিয়ে মেইন গেট ভেঙে প্রবেশ করে। এতে প্রায় 1.5 লাখ টাকার ক্ষতি হয়। এ সময় সাকিবের অফিস কলিগ বাধা দিতে আবুল বাশার তাকেও গাড়ি দিয়ে চাপা দিতে যায়। তখন তিনি সরে গেলে গাড়ি থেকে নেমে তাকে মারধর করেন আবুল বাশার। সাকিব বাধা দিলে নায়িকা ববি ও আবুল বাশার তার উপর উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। তার পকেটে থাকা 1 লাখ টাকা নিয়ে নেয়। জানা গেছে ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করে। ওই রেস্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন বব স্টার। এই রেস্টুরেন্টের আগের মালিককে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাশার তাদেরকে হুমকি দামকি দিয়ে আসছিল। এদিকে এই ঘটনায় ববি বাশার পাল্টা মামলা করেছেন। ববির পক্ষ হয়ে মোহাম্মদ আব্বাস মামলা করেন। ভবনের মালিক শাহিনা ইয়াসমিন তার সন্তান জাওয়ান আল মামুন সহ 7 জন ও অজ্ঞাতনামা 10 থেকে 12 জনের নামে মামলা করেন। মামলার এজাহারে বলা হয় পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। 55 লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। একটি ঘড়ি চুরি হয়েছে যার দাম 4 লাখ টাকা। এছাড়া নগদ 1,45,000 টাকা, 1.5 ভরি স্বর্ণের চেইন ও একটি আইফোন চুরি হয়েছে যা উদ্ধার হয়নি। এ ঘটনা নিয়ে ববির অপারেশন পার্টনার আবুল বাশার বলেন, রেস্তোরাঁ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হই। মূলত এটা ববির রেস্তোরাঁ হওয়ার কথা ছিল। আমি ছিলাম অপারেশন পার্টনার। ববির পক্ষ থেকে কাজ করতাম। মে মাসের ভাড়াও দিয়েছি। আমাদের ইনভেস্টমেন্ট 80 থেকে 90 লাখ টাকার মতো হয়ে গেছে। এখন বিষয়টা দেখেন, যখন ববি কোনো রেস্টুরেন্ট করবে সেটার কাগজপত্র নিয়ে অনেকের আগ্রহ থাকবে। সেই কারণেই আমরা মালিক পক্ষের কাছে পরে ভবনের বৈধতার কাগজ চাই। দিব করে তারা ঢিলমি করে। এখান থেকে ঝামেলা শুরু হয়। মারধরের ভিডিও রয়েছে উল্লেখ করে বাশার বলেন, অনেক বলার পরও বৈধ কাগজ দেন নাই। পরে বিদ্যুৎ বন্ধ করে দেন। তাছাড়া ফায়ার এক্সিটও নাই। এটা নিয়ে সেটা নিয়ে ঝামেলা করে। একদিন গিয়ে দেখি আমাদের জিনিসপত্র সব বাইরে ফেলে রেখেছে। এর প্রতিবাদ করতে গেলে উল্টো আমাকে মেরে তারা নাটক সাজান। আমার কাছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে যারা আমাকে মেরেছেন। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। দ্য পারভেজ ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।